প্রথিতযশা স্বনামধন্য মুক্তিযোদ্ধা আজকে সরকারি দলের বেঞ্চে উপস্থিত, যেটি বিরোধী দলের মধ্যে খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য এক মিনিট বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন। আমি নিজেই রণাঙ্গনে দেখেছি গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা, তিনি একজন মুক্তিযোদ্ধা। প্লিজ কন্টিনিউ। মাননীয় স্পিকার, আজকের এই সংসদটি একটি অনন্য বৈশিষ্ট্যর সংসদ, যে সংসদে 219 জন নতুন সংসদ সদস্য, এর মধ্যে সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী নিজেও প্রথমবারের মতো নির্বাচিত হয়ে এসেছেন এবং মাননীয় বিরোধী দলের নেতা তিনিও প্রথমবারের মতো সংসদে নির্বাচিত হয়ে আসছেন। আমি নিজেও প্রথমবারের মতো নির্বাচিত হয়ে এই সংসদে এসেছি। রাষ্ট্রপতি ভাষণের ওপর আলোচনার পূর্বে আমি যেহেতু বগুড়া থেকে নির্বাচিত, বগুড়ার দুই একটি কথার আলোচনায় না নিয়ে আসলে বগুড়ার মানুষের কাছে জবাবদিহি করতে হবে মাননীয় স্পিকার। এই কারণে আমি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রী পরিষদের সদস্যদের বলতে চাই, বগুড়া জেলা বিগত 19 বছর উন্নয়ন বঞ্চিত একটি জেলা। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান, বেগম খালেদা জিয়া সেখান থেকে বারবার নির্বাচিত হয়েছে এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্মস্থান হবার কারণে বিগত সরকার, বিনা ভোটের স্বৈরাচার সরকার, বগুড়ার দিকে কোনোদিন চোখ তুলে তাকায়নি। এই কারণে আমি অনুরোধ করব যে প্রকল্পগুলি চলমান আছে, যেমন বগুড়ার বিমানবন্দর, সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেল সেতু, বগুড়ার বিশ্ববিদ্যালয় সহ বগুড়ার যে জরুরি অবকাঠামো উন্নয়ন এবং উন্নয়নের রাস্তাঘাট সহ যে বিষয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিবেচনাধীন আছে, মাননীয় মন্ত্রীরা আপনারা দয়া করে বগুড়ার উন্নয়নের জন্য যা যা করার প্রয়োজন, 19 বছরের ঘাটতিগুলি, 19 বছরের অনুন্নয়নের বিষয়গুলি আমলে নিয়ে জরুরি ভিত্তিতে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আজকের এই মহান সংসদে আমি দাঁড়িয়ে একটি কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী দূরদৃষ্টিতা। মাননীয় স্পিকার, আপনাকে নিয়োগ, আপনি ওই চেয়ারে বসে আছেন মানে 1971 বসে আছে। আপনি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আপনাকে দেখলেই অনেকের ভালো লাগবে, অনেকের হয়তো ভালো লাগবে না, কিন্তু আপনি 1971 সালকে রিপ্রেজেন্টেটিভ করছেন এই মহান সংসদে দাঁড়িয়ে। এই ক্রেডিট বিএনপির এই কারণেই, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণাই করেননি, উনি যুদ্ধ করেছেন এবং যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করার ব্যাপারে ভূমিকা রয়েছেন। আজকে ট্রেজারি ব্রাঞ্চে, সরকারি দলের ব্রাঞ্চে আজকে আমাদের আনন্দের বিষয়, বহু মুক্তিযোদ্ধা আমাদের সামনে বসে, জয়নাল আবেদিন ফারুক, আমাদের মনিরুল হক চৌধুরী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল সহ অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো প্রথিতযশা স্বনামধন্য মুক্তিযোদ্ধা, আজকে গয়েশ্বরচন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু সহ অনেক প্রথিতযশা স্বনামধন্য মুক্তিযোদ্ধা আজকে সরকারি দলের বেঞ্চে উপস্থিত, যেটি বিরোধী দলের মধ্যে খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য এক মিনিট বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন। আমি নিজেই রণাঙ্গনে দেখেছি গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা, তিনি একজন মুক্তিযোদ্ধা। প্লিজ কন্টিনিউ। মাননীয় স্পিকার, আজকে আমরা যেমন 71কে ধারণ করি, 1990 এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনকেও আমরা ধারণ করি। 1900 স্বৈরাচারী বিরোধী আন্দোলনের সম্মুখ ভাগের নেতারা আজকে বিএনপি থেকে নির্বাচিত হয়ে আমাদের এই সরকারি দলের বেঞ্চে বসে আছে। জনাব আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন, আবুল খায়ের ভুয়া, বকুল সহ অনেকের কথা আজকে আমরা যারা আছি 90 এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনের, এখন যদি আমরা বলি বিরোধী দলের বেঞ্চে কি এরকম আছে, ওনারাও দাঁড়িয়ে বলতে পারে, কিন্তু তাদের নাম কিন্তু ইতিহাসে আলোচনায় নাই। আজকে বিএনপি এমন একটি সংগঠন যারা 3টি আন্দোলনকে ধারণ করে এবং 3টি আন্দোলনের ট্রফি তাদের ঘরে, 1971, 1990 এবং জুলাই আগস্ট, 3টি আন্দোলনই আমাদের ঘরে। এরকম ট্রফি অন্য কোন রাজনৈতিক দল বাংলাদেশের ইতিহাসে দেখাতে পারবে না। মাননীয় স্পিকার, আজকে যদি আওয়ামী লীগের কথা বলি, আওয়ামী লীগ 71 বলতে পারবে, 90 বলতে পারবে, জুলাই আগস্টের ট্রফি কিন্তু তাদের ঘরে নাই।
আজকে বিরোধী দলের বন্ধুরা জুলাই আগস্ট বলতে পারবে, 71 এবং 90 এর ট্রফি কিন্তু তাদের ঘরে নাই। একমাত্র দল বিএনপি যাদের ঘরে 1971, 1990, জুলাই আগস্ট তিনটি ট্রফি আমাদের ঘরে রয়েছে। এবং এবং বিরোধী দল হইচই করে বলতে পারেন মাননীয় স্পিকার 90 তাদের কথা বলতে পারে, কিন্তু 86 সালের নির্বাচনে ঢাক ঢোল পিটে তাই আওয়ামী লীগের সঙ্গে গিয়েছিল, আমরা যাইনি মাননীয় স্পিকার। আজকে